আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাট্রিক্স নির্ণায়ক অ্যাডমিশন লেকচারের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। সর্বপ্রথম আমরা দেখতেছি ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভাস্টার 1850 সালে সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা ব্যক্ত করেন। এই লাইন থেকেই রাজশাহী ইউনিভার্সিটির 16-17 সেশনে একটা প্রশ্ন আসছে যে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভাস্টার কত সালে সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা ব্যক্ত করেন। তাহলে 1850 সালে ক হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সের সবগুলা উপাদানকে একটা ভুক্তি বলে। এগুলোর এই বরাবর এদেরকে বলে মুখ্য কর্ণ, আর এই বরাবর এদেরকে বলে গৌণ কর্ণ। মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির যোগফলকে বলে ম্যাট্রিক্সের ট্রেস। তার মানে ট্রেস হচ্ছে যে মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি। মুখ্য কর্ণের ভুক্তি আছে 2, 7, 5। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে যে 2 প্লাস অফ 7 প্লাস অফ 5। এখানে যা হবে তা। তার মানে একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা বুঝছি যে মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির যোগফল। এরপরে এই ম্যাট্রিক্সের ট্রেস থেকেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 সেশনে একটা প্রশ্ন আসছে। বলছে যে এই একটা ম্যাট্রিক্সের ট্রেসের মান দেওয়া আছে 8 হলে এর মান কত। তাহলে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলতে বুঝি যে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তির উপাদানের বা ভুক্তির যোগফল। তাহলে 1 প্লাস অফ 4 প্লাস অফ এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এই ম্যাট্রিক্সের ট্রেসের মান কত দেওয়া আছে 8। তাহলে 1 প্লাস 4 হচ্ছে যে 5 প্লাস অফ সমান সমান 8। তাহলে সমান সমান 8 বিয়োগ অফ 5 3। আনসার হচ্ছে যে বি নাম্বার। এরপর হচ্ছে যে ম্যাট্রিক্সের মাত্রা। তো যদি একটা ম্যাট্রিক্স হয় যে 2 4 5 3 7 8 1 2 5, এই ম্যাট্রিক্সের মাত্রা কত? মাত্রা বলতে আমরা বুঝি সারি বাই কলাম। যদিও এটা ইনটু বা গুণ আকারে আছে, কিন্তু এটা পড়া হয় বাই, সারি বাই কলাম। তো আমরা এই ম্যাট্রিক্সে আমরা দেখতেছি যে সারি হচ্ছে যে 1 2 3। তার মানে সারি হচ্ছে 3টা বাই কলাম হচ্ছে 1 2 3। তার মানে এটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা পর্যায় বা অর্ডার যাই বলুক, একটা ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, পর্যায় বা অর্ডার সব কিছু একই কথা। তো এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। তাহলে মাত্রা হচ্ছে যে সারি বাই কলাম। তো ম্যাট্রিক্সের গুণের শর্ত বা গুণফলের মাত্রা তো ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আর গুণফলের শর্ত, কখন গুণ করা যাবে? গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম গুণ দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি প্রথমটির কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়।
তার মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের শর্ত হচ্ছে আমরা কোন সময় গুণ করতে পারবো, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। আর গুণ করার পর গুণফলের যে মাত্রাটা পাবো ওটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের সারি ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো এখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11-12 সেশনে একটা প্রশ্ন এসেছে এ ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 2/4 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 4/3। তাহলে কখন দুইটা ম্যাট্রিক্স, এরপর বলছে এ বি এর মাত্রা। তো আমরা জানি দুইটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি। তার মানে প্রথম হচ্ছে যে এ বি বলছে, তাহলে এ বির ক্ষেত্রে 2/4 4/3। তাহলে গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, তাহলে গুণফলের মাত্রা হবে 2/3। তাহলে 2/3 হচ্ছে যে এ নাম্বার। সেমভাবে এখানে আরেকটা প্রশ্ন আসছে ইসলামিক ইউনিভার্সিটির 14-15 সেশনে দুইটা ম্যাট্রিক্স এ ও বি ম্যাট্রিক্সে দুইটার মাত্রা দেওয়া আছে 3/2 এবং 4/3 হলে বি এ এর মাত্রা নির্ণয় করো। তাহলে বি এ, তাহলে আগে হবে বিটা, বি হচ্ছে যে 4/3, এ হচ্ছে 3/2। তো গুণ কখন করা যাবে, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে বি এ গুণ করা যাবে। এখন আমাদেরকে বলছে বি এ এর মাত্রা মানে গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে 4/2 এই নাম্বার হচ্ছে আনসার। এরপর হচ্ছে যে ইউএসটিতে 16-17 সেশনে প্রশ্ন আসছে এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে m/ফি ও q/n হলে কোন শর্তে এ বি নির্ণয় করা সম্ভব, মানে কোন শর্তে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে আমরা এ বি সমান সমান আমরা লিখতে পারি m/ফি এবং q/n। কোন শর্তে, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হবে, মানে কিউ এবং ফি যখন সমান হবে তখন গুণ করা সম্ভব। আর গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তার মানে গুণফলের মাত্রা হবে m/n। কিন্তু কখন গুণ করা সম্ভব, যখন ফি আর কিউ সমান হবে। তার মানে কোন শর্তে এ বি নির্ণয় করা সম্ভব, যখন ফি আর কিউ সমান হবে। তার মানে আনসার হচ্ছে বি। এরপরে বলছে এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ বি এর মাত্রা বা ক্রম নির্ণয় করা। এটা এমবিএসটিও 16-17 সেশনে এসেছে। এখন এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের সারি দেওয়া আছে 1, 2, তার মানে 2 কলাম দেওয়া আছে 1, 2, 3, তার মানে 2/3 ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা। এরপরে বি ম্যাট্রিক্স হচ্ছে যে সারি দেওয়া আছে 1, 2, 3, তার মানে 3 কলাম দেওয়া আছে 1, 2, 3/2। এখন এ বি এর ক্রম, এ বি সমান সমান আমরা 2/3 3/2 লিখতেই পারি। যে গুণফলের মাত্রা হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে যে 2, তার মানে গুণফলের মাত্রা হবে 2/2 ম্যাট্রিক্স।